এটা আমাদের অ্যাপ্রিহেনশন যে ব্যাঙ্কগুলোকে মার্জ করতে করতে একটা এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করে দেওয়াটা খুব সুবিধে। ব্যাঙ্ক প্রাইভেট হলে যারা সমাজের উচ্চস্তর ব্যক্তি, ফাইন্যান্সিয়ালি অ্যাটলিস্ট, তাদের কী হবে আমরা জানি না, কিন্তু যারা নিম্নবর্তী তাদের তো প্রবলেম হবেই। কারণ সরকারি ব্যাংকের থ্রু দিয়ে গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পের যে টাকা পয়সা যেগুলো ডিস্ট্রিবিউট হয় সেটা প্রাইভেট ব্যাংক করবে কি করবে না সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। সুতরাং এই মার্জারের এগেনস্টে, এই প্রাইভেটাইজেশনের এগেনস্টে এবং আরও বেশ কিছু ইস্যুস আছে যেগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকে লড়াইটা, এবং এই লড়াইটা আমরা সাধারণ মানুষকেও পাশে চাইছি। দেখুন, গভর্নমেন্ট ব্যাংকে যতদিন আছে কোনো সার্ভিস চার্জের ইম্পোজ করা হয় না, জেনারেলি করা হয় না। অনেক অ্যাকাউন্ট আছে যেখানে আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সিম্পলি আমি বলছি, একটাই উদাহরণ দিচ্ছি, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটা গভর্নমেন্ট ব্যাংকে আছে। প্রাইভেট ব্যাংকে এটা করবে কিনা আমার ডাউট আছে, কারণ অ্যাক্সিস ব্যাংক, আমি কোনো ব্যাংকের নাম নিচ্ছি না, বা প্রিমিয়াম যে ব্যাংকগুলো আচ্ছা নাম নিয়েই নিই, প্রিমিয়াম যে ব্যাংক অ্যাক্সিস বা এইচডিএফসি, তাদের নিশ্চয়ই কোনো মিনিমাম ব্যালেন্সের একটা কোড আছে। তো আমার মনে হয় যে প্রাইভেট হয়ে গেলে সেই জিনিসগুলো সাধারণ মানুষ সেই উপকারটা পাবে কি না আমার খুব সন্দেহ আছে। আজকে কি প্রোগ্রাম? আজকে আমাদের এআইবি এর যে স্টেট ফেডারেশন বিপিবিএ, তার যে মুর্শিদাবাদ জেলা কমিটি, তার সম্মেলন। বিপিবি এর প্রত্যেকটা নেতৃত্বই আছেন। আমাদের জেনারেল সেক্রেটারি বিপিবি এর রাজেনবাবু আছেন, চেয়ারম্যান কমল ভট্টাচার্য আছেন, এবং বিভিন্ন ব্যাংকের জেনারেল সেক্রেটারিরাও আছেন। আমাদের সিং ব্যাংক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটি 16তম জেলা সম্মেলন। এই সম্মেলনে আমাদের উপস্থিত হয়েছেন ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক সংগঠন এআইবি এর সভাপতি কমরেড রাজেন নারায়ণ। যে দাবি নিয়ে আজকে আপনাদের এই সম্মেলন, ব্যাংক বেসরকারীকরণ করে দেওয়ার একটা চক্রান্ত এই সরকার করছে। এই সরকার পুরোপুরি ব্যাংকে ক্লার্ক সাবস্টাফ নিয়োগের বন্ধের একটা চক্রান্ত করেছে, যার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলছি সাধারণ মানুষের স্বার্থে ব্যাংকে বেশি বেশি করে বেকার যুবক যুবতীদের শূন্য পদে নিয়োগ করতে হবে। আর ব্যাংকের টাকা যারা নয় করেছে, আদানি আম্বানি থেকে আরম্ভ করে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করে ব্যাংকের লোনকে শোধ করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই সরকার এটা করছেন না। আমরা চাইছি পেনশন আপডেশন করতে, আমরা চাইছি ইন্স্যুরেন্সের উপরে জিএসআই যে এখনও ব্যাংক কর্মচারীদের উপরে আছে সেটা করতে, এবং সর্বোপরি আজকে দুয়ারে দুয়ারে ব্যাংক মিত্ররা ব্যাংকের যে কাজ করছে তাদেরকে যে মিনিমাম কমিশন দেওয়া হয়, তাদেরকে ব্যাংক কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের কমিশন বাড়ানো এবং তাদের ইন্স্যুরেন্স কভারেজ এবং ডিপোজিট কালেক্টর যারা আজকে ঘরে ঘরে গিয়ে ডিপোজিট নিয়ে আসে ব্যাংকে জমা দেয়, তাদের ব্যাংকের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আজকের এই সম্মেলনে আমরা সবাই হাজির হয়েছি।